নমস্কার, আমার আরেকটি ভিডিওতে স্বাগত আপনাদের। আজকে আমি আরেকটি স্কলারশিপের ইনফরমেশন নিয়ে এসেছি। তো এটা হচ্ছে সীতারাম জিন্দাল স্কলারশিপ 2025 এর অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কারা এই স্কলারশিপটার জন্য যোগ্য, অর্থাৎ কারা অ্যাপ্লাই করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে, কত টাকা করে স্কলারশিপ পাওয়া যাবে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফি কিছু লাগছে নাকি, কত পার্সেন্ট মার্কস পেলে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, কি কি ডকুমেন্টস লাগছে ফর্মটা ফিল আপ করার, ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, সমস্ত তথ্য দেবো আজকের ভিডিওতে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাক। তো আমার এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, তাহলে যখনই আমি কোনো এক্সাম বা স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই স্কলারশিপটার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। এতদিন সীতারাম জিন্দাল ফাউন্ডেশনে শুধুমাত্র অফলাইনে স্কলারশিপ অ্যাপ্লাই করা যেত, এখন অনলাইনে নতুন তাদের প্ল্যাটফর্ম লঞ্চ করেছে, সেখানে খুব ইজিলি কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে, স্কলারশিপটার জন্য। তো আমি এই ভিডিওতে দেখাবো যে অনলাইন অফলাইন দুভাবে কীভাবে অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই স্কলারশিপটার জন্য কার্ড এলিজিবল, স্কলারশিপটা ক্লাস 10-এ পাস করলে, ক্লাস 11-এ ভর্তি হলেও পাওয়া যাবে, ক্লাস 12 পাস করে কলেজে ভর্তি হলেও পাওয়া যাবে, কলেজ পাস করে পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হলেও পাওয়া যাবে। অর্থাৎ সবাই কিন্তু এটার জন্য এলিজিবল এবং এটার সাথে পাশাপাশি অন্য স্কলারশিপও তোমরা পেতে পারো, ঠিক আছে। অর্থাৎ এবছর যারা পাস করেছো ক্লাস 10, 12, কলেজ, তারা সবাই কিন্তু এটার জন্য এলিজিবল, ঠিক আছে। এটা হচ্ছে 500 থেকে 2500 টাকার মধ্যে পাওয়া যাবে, সেটা ডিপেন্ড করছে কোন কোর্সে তুমি ভর্তি হচ্ছো তার উপর, ঠিক আছে। তো স্কলারশিপের নাম আমি অলরেডি বললাম, সীতারাম জিন্দাল স্কলারশিপ। 500 থেকে 2500 টাকা মতো পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, এর বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে। সেই ক্যাটাগরি অনুযায়ী তোমরা যদি সেই ক্যাটাগরি আন্ডারে পড়ো এবং সেই পার্সেন্টেজ মার্কস পেয়ে থাকো তাহলেই সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। যেমন ক্যাটাগরি এ তে বলছে যারা এবছর মাধ্যমিক পাস করেছে তারা এটার জন্য এলিজিবল, যেটা ছেলেরা হলে 70% মার্কস পেতে হবে, মেয়েরা হলে 65% মার্কস পেতে হবে এবং ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম 2.5 লাখের কম হতে হবে, তারাই এটার জন্য এলিজিবল। ক্যাটাগরি বি যারা আইটিআই নিয়ে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে ছেলেদের জন্য 50% মার্কস আর মেয়েদের জন্য 40% মার্কস পেলে এলিজিবল এবং ফ্যামিলি ইনকাম 2.5 লাখের কম হতো। ক্যাটাগরি সি হচ্ছে যারা এবার কলেজে ভর্তি হয়েছে, ঠিক আছে, তারা হচ্ছে 65% মার্কস পেতে হবে, সেটা হচ্ছে ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য 60% মার্কস পেতে হবে এবং ফ্যামিলি ইনকাম 2.5 লাখের কম হতে হবে, তারা এটার জন্য এলিজিবল। ক্যাটাগরি ডি হচ্ছে যারা ডিপ্লোমা কোর্স ছাত্রছাত্রীরা রয়েছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ের জন্য 60% মার্কস লাগবে, ঠিক আছে। আর ক্যাটাগরি আছে যারা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কলেজে পড়ছো তাদের ক্ষেত্রে তারাও কিন্তু এটার জন্য এলিজিবল, ঠিক আছে। আচ্ছা, তো ক্যাটাগরি এ যেটা হচ্ছে যারা এবার ক্লাস 11-12-এ পড়ছো, যারা প্রতি মাসে 500 টাকা করে এটা স্কলারশিপ পাবে, ঠিক আছে। ক্যাটাগরি বি হচ্ছে যারা আইটিআই নিয়ে পড়াশোনা করছো, ঠিক আছে, তারা প্রতি মাসে 500 টাকা করে পাবে সরকারি আইটিআই থেকে, আর বেসরকারি থেকে পড়লে 700 টাকা করে পাবে। ক্যাটাগরি সি যেটা ছিল তুমি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন, মানে যদি কোনো ইউজি পিজি কোর্স করো তাহলে প্রতি মাসে 1000 টাকা করে পাবে, যেটা হচ্ছে ছাত্রীদের জন্য, এবং ছাত্রদের জন্য 800 টাকা করে থাকবে এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে সেটার জন্য 200 টাকা করে বেশি পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে তুমি যদি পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হও তাহলে সেটা পাওয়া যাচ্ছে 1200 টাকা, অর্থাৎ 200 টাকা বেশি পাওয়া যাচ্ছে, আর ছেলেদের জন্য হচ্ছে 1000 টাকা, 1200 টাকা মেয়েদের জন্য, ছেলেদের জন্য হচ্ছে 1000 টাকা, ঠিক আছে। আর যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয় তাহলে 200 টাকা বেশি পাওয়া যাচ্ছে। ক্যাটাগরি ডি ডিপ্লোমা কোর্সে ভর্তি হলে 1200 টাকা করে পাওয়া যাচ্ছে মেয়েদের জন্য, আর ছেলেদের জন্য হচ্ছে 1000 টাকা করে। ক্যাটাগরি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হলে 1700 টাকা করে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, মেয়েদের জন্য, ছেলেদের জন্য হচ্ছে 1500 টাকা করে। মেডিকেল কোর্সে ভর্তি হলে এখানে হচ্ছে ছাত্রীরা হলে 2000 টাকা, ছাত্র হলে 1800 টাকা, ঠিক আছে। আর যদি পোস্ট গ্রাজুয়েশন হয় তাহলে 500 টাকা করে আরো বেশি পাওয়া যাচ্ছে, ঠিক আছে। 2500 টাকা পাওয়া যাচ্ছে মেয়েদের জন্য, আর ছেলেদের জন্য 2300 টাকা, ঠিক আছে। কি কি ডকুমেন্টস লাগবে এটা ফিল আপ করার জন্য, ঠিক আছে। তোমরা যে কোর্সে ভর্তি হচ্ছে সেটার তো প্রমাণ লাগছে, ইনকাম সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, এবং লাস্ট যেটা পাস করেছো সেটার কিন্তু ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাড্রেস, যে অ্যাড্রেস এই অ্যাড্রেস সাবমিট করতে হবে, ঠিক আছে। সীতারাম জিন্দাল ফাউন্ডেশন, ঠিক আছে, গ্রিন এভিনিউ বিহাইন্ড সেক্টর D3, বসন্তকুঞ্জ, নিউ দিল্লি, ঠিক আছে, 110070, ঠিক আছে। এই অ্যাড্রেসে কিন্তু সাবমিট করতে হবে। আচ্ছা, এর অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন নাম্বার এটা তো সাবমিট করার পর ওখান থেকে জেনারেট হবে, ঠিক আছে, তোমাকে সেটা কিছু করতে হবে না। তোমাকে নাম লিখতে হবে, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, ফাদার্স বা গার্জেনের নাম লিখতে হবে, ঠিক আছে, অ্যাড্রেস,
ফর কমিউনিকেশন, ঠিক আছে, এখানে ডিটেলসে অ্যাড্রেস দিতে হবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিতে হবে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে ইয়েস, না হলে নো, অকুপেশন দিতে হবে, ঠিক আছে, কত ইনকাম অ্যানুয়াল সেটা দিতে হবে, ঠিক আছে, লাস্ট কোন এক্সামিনেশন পাস করেছে তার মার্কস কত, পার্সেন্টেজ কত, সব দিতে হবে, এবং এখন কোন কোর্সে ভর্তি হয়েছে, কোন সেমিস্টার চলছে, এবং একটা টেন্টেটিভ, ঠিক আছে, ডেট দিতে হবে যেটা এই কোর্স যখন কমপ্লিট হবে সেটা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে নেম, স্কুল, কলেজ, ঠিক আছে, যেখানে পড়ছো সেটার ডিটেলস, ঠিক আছে, অ্যাড্রেস উইথ দ্য নেম অফ দ্য স্টেট, ইমেল আইডি, ফোন নাম্বার দিতে হবে, টোটাল ফিস পার ইয়ার, ওখানে কত খরচা সেটা দিতে হবে, ঠিক আছে, হ্যাভ ইউ অ্যাপ্লাইড প্রিভিয়াসলি, মানে এই স্কলারশিপের জন্য কি আগে অ্যাপ্লাই করেছিলে, ঠিক আছে, তাহলে সেটার ডিটেলস দিতে হবে, যদি হয় তাহলে তার রেফারেন্স নাম্বার, ঠিক আছে, ওয়েদার স্টেইং ইন হোস্টেল, ঠিক আছে, যদি হোস্টেলে থাকো তাহলে সেই ডিটেলস দিতে হবে এখানে, ঠিক আছে। আচ্ছা, আর ইউ গেটিং এনি স্টাইফেন্ড, ঠিক আছে, তুমি যদি কোনো অন্য জায়গা থেকে কোনো স্টাইফেন্ড বা কিছু পাও তাহলে সেটা এখানে ডিটেলস মেনশন করতে হবে, ঠিক আছে। হ্যাভ ইউ অ্যাপ্লাইড অর গেটিং এনি স্কলারশিপ ফ্রম মাইনরিটিস ওয়েলফেয়ার, এসসি এসটি, তাহলে এটা মেনশন করতে হবে। স্কলারশিপ অ্যামাউন্ট রিকোয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, ডিটেলস অফ দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ দ্য স্টুডেন্ট, ঠিক আছে, একটা ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে যেখানে ক্রেডিট হবে টাকাটা, ঠিক আছে, তো ফাইনালি এটা সিগনেচার করতে হবে সব ডিটেলস ভেরিফাই করে, ঠিক আছে, এবং গার্জেনকেও এখানে সিগনেচার করে ডেট দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রিন্সিপাল হেডস রিপোর্ট রেকমেন্ডেশন, ঠিক আছে, এখানে হচ্ছে যে স্কুল বা কলেজ আছে সেখানে কিন্তু হেড বা প্রিন্সিপালের সাইন লাগবে, ঠিক আছে, কত স্টুডেন্ট কলেজে পড়ছে সেটা দিতে হবে, ঠিক আছে, এটা কিন্তু যে হেড অফ দ্য ইনস্টিটিউট সেটা সাইন করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা কিন্তু করাতে হবে, ঠিক আছে, অ্যাডমিশন নেওয়ার পরে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কি কি জিনিস সাবমিট করতে হবে, ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কি বলছে দেখুন, দ্য ফলোইং ডকুমেন্টস ডিউলি অ্যাটেস্টেড বাই দ্য প্রিন্সিপাল, অথরাইজড প্রফেসর আর লেকচারার শুড অলসো বি সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এটা হচ্ছে কোনো প্রফেসর বা লেকচারার বা হেড অফ দ্য ইনস্টিটিউটকে দিয়ে সাইন করাতে পারে, সেটা হচ্ছে যে মার্কশিট, লাস্ট যে এক্সামিনেশন পাস করেছো, তারপর হচ্ছে ফটোকপি অফ দ্য ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে, সার্টিফিকেট রিগার্ডিং অ্যানুয়াল ফিস, ঠিক আছে, সার্টিফিকেট রিগার্ডিং স্টুডেন্ট অ্যাডমিশন, ঠিক আছে, আচ্ছা, যেখানে অ্যাডমিশন হচ্ছে সেটার ডিটেলস, ঠিক আছে, হোস্টেলে থাকলে তার ডিটেলস লাগবে, ঠিক আছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে তার ডিটেলস লাগছে, ঠিক আছে, এসসি এসটি ওবিসি ক্যাটাগরি হলে সেটা ডিটেলস লাগে, তো সমস্ত জিনিস সার্টিফিকেট অ্যাটেস্ট করে, ঠিক আছে, ওই যে মেনশনড অ্যাড্রেসে কিন্তু সাবমিট করতে হবে, ঠিক আছে। তো এটা স্কলারশিপের কন্ডিশন কি থাকছে যে এই স্কলারশিপটা অন্য কোনো স্কলারশিপ পেলে কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে, কারণ দেখুন 3 নম্বর পয়েন্টে মেনশন করা আছে স্টুডেন্টস শুড নট বি গেটিং এনি আদার স্টাইপেন্ড অর স্কলারশিপ ফ্রম এনি আদার সোর্স, স্কলারশিপ উইল বি গিভেন ইন অল গভর্নমেন্ট এইডেড স্কুল কলেজ, সমস্ত স্কুল কলেজে পড়লে কিন্তু এটা দেওয়া হবে, ঠিক আছে, ফর 3 ইয়ার্স আর লঙ্গার ডিউরেশন কোর্সে, যত বছরের কোর্স হবে, ঠিক আছে, তত বছরে কিন্তু স্কলারশিপটা পাওয়া যাবে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই অ্যাপ্লিকেশন এই ফর্ম্যাটে ফিল আপ করে সাবমিট করতে হবে। এতদিন সীতারাম জিন্দাল ফাউন্ডেশনে শুধুমাত্র অফলাইনে স্কলারশিপ অ্যাপ্লাই করা যেত, এখন অনলাইনে নতুন তাদের প্ল্যাটফর্ম লঞ্চ করেছে, সেখানে খুব ইজিলি কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে, স্কলারশিপটার জন্য। আচ্ছা, এবছর সীতারাম জিন্দাল ফাউন্ডেশন তাদের অনলাইন পোর্টালও লঞ্চ করেছে, অর্থাৎ এতদিন যেটা অফলাইনে অ্যাপ্লিকেশন করা যেত এখন অফলাইনের পাশাপাশি অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো অনলাইনে কি করে অ্যাপ্লিকেশন করবেন। তো অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখুন দেখাচ্ছে একদম রাইট প্যানেলে অ্যাপ্লাই ফর স্কলারশিপে ক্লিক করলে এই পেজটা চলে আসছে, এখানে কিন্তু অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে, অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে দেখুন এখানে চলে এসছে, ঠিক আছে, লগ ইন এসছে একদম রাইট প্যানেলে, যদি অ্যাকাউন্ট অলরেডি রেজিস্টার করা হয়ে থাকে তাহলে লগ ইন করা যাবে ডাইরেক্ট, না হলে ফার্স্টে রেজিস্টার নাও করতে হবে, ঠিক আছে, তাহলে রেজিস্টার নাওতে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে, ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করলে, ঠিক আছে, মোবাইল নাম্বার ইমেল আইডি রেজিস্টার করতে হবে, রেজিস্টার করে তারপরে লগ ইন করেও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে যাবে, ঠিক আছে। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে একটি লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবে, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, যখনই আমি কোনো স্কলারশিপ বা এক্সাম রিলেটেড ভিডিও আপলোড করবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।